কাবির ফয়সাল তার একটি ভক্তকে নিয়ে কি বলল, এদিকে আবার হৃদয় আহমেদ শান্ত বিদেশ থেকে লায়লা এবং মামুনের জন্য কি ভিডিও পাঠাইলো, এবং মামুন ও লায়লাকে উদ্দেশ্য করে অনামিকা ঐশী কি বলল, এবং সর্বশেষ ওমর কি বলল। তো এমন নতুন নতুন আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা সর্বপ্রথম দেখি অনামিকা ঐশী এটি কি বলে। এটা নিয়ে লাফালাফি করতেছো, ওইটা আমার অতীতে ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনা। অনামিকা ঐশী এটি আমাদেরকে কি বলল, মামুন নাকি তার অতীতে ফেলে আসে একটি আবর্জনা। তো এটি কতটুকু সত্য এটুকু জানার জন্য আমরা অনামিকা ঐশী এবং মামুনের ভাইরাল ভিডিওটি একবার দেখে নিই। এই ভিডিওটি দেখে কিন্তু এমন মনে হচ্ছে না যে এটা অনেক আগের ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি রিসেন্টলি করা কোনো ভিডিও। এখানে অনামিকা ঐশী এবং মামুন দুজনকেই কিন্তু অনেক ম্যাচিউর লাগছে। তাহলে এটা থেকে কিন্তু আমরা প্রমাণ পেলাম এটা কিন্তু অনেক আগের ভিডিও না, এটা কিন্তু রিসেন্টলি করা কোনো ভিডিও। অনামিকা ঐশী কিন্তু তার নিজের দোষ ঢেকার জন্য কিন্তু এই কথা বলতেছে। প্রিন্স মামুনও কিন্তু একটি ভিডিওর ভিতর বলেছিল যে ওইটা আমি না, অন্যজনের বডিতে আমার ফেস লাগাই দিয়েছে, কিন্তু এটি পুরো একটু ভুল নিউজ। ও মামুন লাইলা রে তোকে পন্দাপন দিতে আর ফেসবুক চালাইতে পারলাম না রে। একটু মাফ কর রে বাবা, এবার একটু মাফ কর। থাম, অনেক হয়েছে, থাম রে বাবা থাম, শান্তি দে। হৃদয় আহমেদ শান্ত এটি কি বললো, আসলে তাদের এইসব কাহিনীতে আমরা কিন্তু আর সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারতেছি না। যেখানে যাচ্ছি শুধু মামুন আর লায়লা, মামুন আর লায়লা। এরা কিন্তু এবারই নতুন না, এর আগেও এমন কিন্তু অনেক কাহিনী নিয়ে হাজির হয়েছিল, আর এমন এমন কিছু তথ্য নিয়ে হাজির হয় যেটা কিন্তু মানুষের সামনে বলাও যায় না। আর আমার মনে হয় লায়লা নামে যে বুড়ি, এই বুড়ির কিন্তু কোনো বুদ্ধি নাই, ওর ব্রেন ওর পিছনে, তাই ও এমন চাঞ্চল্যকর কাজ করে বেড়ায়। প্রথম কথা, তুমি ফয়সাল ভাইয়ের ভয়েস নকল করতেছ। না না এগুলো করো না। আমি সবাই ভালো ভালো কিছু বলো। এই ছেলেটি কিন্তু কাবির ফয়সালের অনেক বড় ভক্ত, এবং সে কিন্তু কাবির ফয়সালের সাথে একটি ভিডিও বানাতে চায়। আর ভিডিও বানানোর সময় কাবির ফয়সালের সামনে সে কিন্তু একটি অ্যাটিটিউড ডায়লগ দিতে চায়। আর কাবির ফয়সাল কিন্তু তাকে নিষেধ করে যে তুমি কোনো অ্যাটিটিউড ডায়লগ দিও না, তুমি অন্য কোনো ডায়লগ দাও। তো ছেলেটি কিন্তু পরবর্তীতে অন্য একটি ডায়লগ দেয়। এর থেকে কিন্তু বোঝা যায় কাবির ফয়সাল অনেক ভালো মনের একটি ছেলে। আমি টিকটকার, ঠিক আছে, বা মানুষ সবসময় একটা তর্কে জড়ায় আমি নাকি নিজের সবসময় ইউটিউবার দাবি করি। ভাই আমি ইউটিউবার দাবি করি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে 4 মিলিয়নের। মানুষের একটা 1 লাখের ইউটিউব 1 লাখ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল থাকলে হয় 3 বেলা ইউটিউবার করে বেড়ায়। আমার 4 মিলিয়নের আছে, আমার ইউটিউবার কিন্তু কি সমস্যা? আমি একজন টিকটকারও, কারণ আমার একটা টিকটক আইডি আছে, মোটামুটি আকারে বড়, 20-30-40টা ফলোয়ার আছে। একটা ফলোয়ার থাকলে ওইটা টিকটকার, ঠিক আছে। আমার তো 20-30টা 40টা 50টা এই ধরেন মোটামুটি আকারে ফলোয়ার আছে, মোটামুটি আকারে ভিউ হয়, 10-20টা মানুষ ভিডিও দেখে আমার। আমি একজন টিকটকার। তো টিকটকে এফোর্ট দিব কন্টেন্টের পিছনে, এই আধাইরা সময় আমার নাই। আমি টিকটকে ভিডিওই দেখি। কেউ যদি দুনিয়ার কোনোদিন ভাবে যে আমি তার ভিডিও দেখে কপি করে ভিডিও বানাইছি, হ্যাঁ ভুল, হ্যাঁ হইতে পারে আমি ওটা কপি করছি, কোনো ফেসবুক স্ট্যাটাস বা কোনো স্ট্যাটাস দেখছি ওটা নিজের মতো করে বানাইছি, এইটা এর ভিতরে কিছুই না।